ربك للملائكة إني جاعل في الأرض خليفة قالوا أتجعل فيها من يفسد فيها ويسفك الدماء ونحن نسبح بحمدك ونقدس لك قال إني أعلم ما لا تعلمون وعلم آدم الأسماء كلها ثم عرضهم على الملائكة فقال أنبئوني بأسماء هؤلاء إن كنتم صادقين. وقال الله تعالى في القرآن أيضا إذ قال ربك للملائكة إني خالق بشرا من طين فإذا سويته ونفخت فيه من روحي فقعوا له ساجدين فسجد الملائكة كلهم أجمعون إلا إبليس استكبر وكان من الكافرين. وقال الله تعالى وقال النبي صلى الله عليه وسلم العلماء ورثة الأنبياء أو كما قال عليه الصلاة والسلام. আজকে আপনাদের সম্মুখে যে বিষয়ে আমি কথা বলবো সেটি হচ্ছে হুজুররা কারা। আজকে এমন একটি সময়ের মধ্যে আমরা উপনীত হয়েছি, যতই দিন গড়াচ্ছে আমরা দেখতেছি যে আজকে আম জনতা হুজুরদেরকে একটু অমূল্যায়ন করে, একটু আর চোখে দেখে। হুজুরা তো শুধুমাত্র কোরআন কারীম খতম দেবে, মাহফিল করবে, এতটুকুই, তাদের দ্বারা আর কিছু হবে না। আজকে আমি আপনাদের সম্মুখে বলবো যে হুজুররা কারা। হুজুররা কারা এই শব্দটি বুঝতে হলে আগে হুজুর শব্দের অর্থ জানতে হবে। হুজুর শব্দের অর্থ হচ্ছে সম্মানিত, রাজা বাদশাহ। এখন হুজুররা আপনারা হুজুর বলবেন যে হুজুরদেরকে আমরা কিভাবে চিনব? তো হুজুরদেরকে চিনতে হলে আপনারা একদিনে চিনতে পারবেন না, মাত্র সংক্ষিপ্ত সময় কিভাবে হুজুরের দিকে পরিচিত আমি আপনাদেরকে দেব। হুজুরদেরকে চিনতে হলে 1,24,000 দিন লাগবে। কয় লক্ষ? কথা বলেন। বলো যে হুজুর 1,24,000 দিন লাগবে, আপনি কি বলেন এগুলো? হ্যাঁ, এর আগে একটু বুঝতে হবে ভূমিকাটা। এই পৃথিবীতে নবী রাসূল সর্বমোট আগমন করেছেন 1,24,000। এখন নবী রাসূলদের সাথে আমাদের সম্পর্কটা কেমন? কয়েকটি মুনাসাবাতে আমি আপনাদেরকে বুঝিয়ে বলবো। এক নম্বর মুনাসাবাত হলো যে হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত যতই নবী রাসূল ছিলেন সকলেরই একটি কাজ ছিল লা ইলাহা ইল্লাল্লাহ,
যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ। আমাদেরও কাজ কি? আপনারা বলুন, আমাদের কাজ কি? আমাদের কাজ তো এইটাই যে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। এই দাওয়াত তো আমি আপনাদেরকে দিচ্ছি, তাই না? দ্বিতীয় মুনাসাবাত হলো, বিভিন্ন কিতাবে যে আমরা পড়েছি যে আমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলা হয়, কথা বলেন ঠিক কিনা? তারা বুঝতে পারলাম যে আদম আলাইহিস সালাম থেকে শেষ নবী পর্যন্ত তাদেরও কাজ কি? লা ইলাহা ইল্লাল্লাহ। এবং আমাদের নবীকে হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলা হয়। এই দুটি মুনাসাবাতে বুঝতে পারলাম যে আমরাও কি হুজুর, নবী রাসূলও কি ছিল? হুজুর ছিল। অতএব এই কথা দায়িত্বহীন কণ্ঠে আমরা বলতে পারি যে আজকে যারা হুজুরকে নিয়ে কটূক্তি করে, আমি তাদেরকে বলবো, তোমরা হুজুরকে চিনতে পারো নাই। হুজুরকে চিনতে হলে 1,24,000 দিন তোমাদেরকে বাঁচতে হবে। 1,24,000 দিন তোমার বাপ দাদা 14 গোষ্ঠী বেঁচে থাকে নাই, তারাও চিনতে পারে নাই। তুমিও 1,24,000 দিন থাকবে না, অতএব তুমিও চিনতে পারবে না। হুজুরকে চিনতে পারবো না, কারণ কি? হুজুরকে চিনতে না পারতে পারলো সংক্ষিপ্ত কিছু চিনে নেন যে হুজুররা কারা ছিল। প্রথম নবী কে ছিল? সকলে বলেন আদম আলাইহিস সালাম। আজকে যে নেতা পেতা যারা রয়েছে, আজকে যারা এই পৃথিবীটাকে নষ্ট করে ফেলতেছে, তারা কোথায় থেকে আসছে? আদম আলাইহিস সালাম থেকে আসে নাই? যে আদম আলাইহিস সালাম থেকে আসছে। আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামকে সর্বপ্রথম সৃষ্টি করেছেন। এই কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সূরা সাদে তিনি বিস্তারিত হয়ে বলে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী খালিকুম বাশারাম মিন তিন। যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি ফেরেশতাদেরকে বললেন, ইন্নী খালিকুম বাশারাম মিন তিন, নিশ্চয় আমি মানুষকে মাটি থেকে সৃষ্টিকারী। فإذا سويته ونفخت فيه من روحي فقعوا له ساجدين। সুতরাং যখন আমি তাকে সৃষ্টি করলাম, হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, সুতরাং যখন আমি তাকে সৃষ্টি করলাম, তার মধ্যে রূহ ফুঁকে দিলাম, ফাকাউ লাহু সাজিদিন, অতএব তারা সকলে হযরত আদম আলাইহিস সালামকে সিজদা করলো। এখন বলতে পারেন যে হুজুর তারা সিজদা করলো, আপনারা তো বলেন যে কোনো মানুষকে সিজদা করা, মাজারেকে সিজদা করা না যায়, শিরক কাজ। তো আদম আলাইহিস সালামকে যে সিজদা করলো, তারা ফেরেশতারা সিজদা করলো, আল্লাহ কিভাবে বললো? অন্যায় করলো নাকি? না, অন্যায় করে নাই। মুফাসসিরগণ স্পষ্টভাবে তারা লেখেন যে সিজদা অর্থ হচ্ছে আত-তাহিয়্যা, আর সিজদা তো সিজদাতু আত-তাহিয়্যা, অর্থাৎ কারো সামনে সম্মানার্থে হালকা মাথা ঝুঁকানো। মাথা ঝুঁকানোর কথা বলা হয়েছে, আসলান সিজদা করতে বলেন। তাহলে এই কোরআনে কারীম থেকে আমরা এটা বুঝতে পারি, মুফাসসিরে কেরামদের এই বক্তব্য দ্বারা আমরা বুঝতে পারি, যারা মাজারে গিয়ে সিজদা করে, যারা মাজারে গিয়ে তাদের বাপদেরকে সিজদা করে, বন্ড বাবাদেরকে সিজদা করে, তারা এক কোরআনের আয়াতকে অস্বীকার করলো, তারা রব্বে কারীমের সাথে তারা বেঈমানি করলো। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে কি বলেছেন? কুল হুয়াল্লাহু আহাদ, তিনি এক, তার সাথে কারো শরীক করা যাবে না। তাহলে এখানে আরেকটি কথা কিন্তু গিয়েছে, সেটা কি? খালিকুম বাশারাম মিন তিন। কথায় আসেন যে মানুষকে সৃষ্টি করেছেন কোথায় থেকে? মিন তিন, মাটি থেকে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে লিখে নেন সূরা সাদে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন? যে মানুষকে সৃষ্টি করেছেন কোথায় থেকে? মাটি থেকে। তাহলে আমরা এখান থেকে আরেকটি বিষয় আমরা বুঝতে পারি
যে মানুষ কোনো ডারউইন থেকে সৃষ্টি হয় নাই, মানুষ কোনো বানর থেকে সৃষ্টি হয় নাই, মানুষ সৃষ্টি হয়েছে মাটি থেকে। আজকে বাংলাদেশের মধ্যে বিভিন্ন সময়ে গত বছরে আমরা দেখলাম যে ক্লাসের আমাদের বাংলা জেনারেল কিতাবের বইয়ের মধ্যে তারা কি দেখেছে যে মানুষ ডারউইন থেকে সৃষ্টি হয়েছে, বানর থেকে মানুষ তৈরি। এ কথা কি সঠিক না মিথ্যা? এ কথা একেবারে মিথ্যা। এই কোরআনকে তারা অস্বীকার করছে, যে তারা বলে যে মানুষ ডারউইন থেকে সৃষ্টি হয়েছে। না, মানুষ ডারউইন থেকে সৃষ্টি না। আমার রব যে কথা বলেছে, আমার রব যে কথা কোরআনে কারিমে বলে দিয়েছে, এটাই একমাত্র সত্য। তোমাদের বানোয়াট কথা এই মুসলমানরা মেনে নিবে না। কথা বলেন ঠিক কিনা? তারা এই দেশকে নাস্তিকবাদ দেশ তৈরি করতে চাচ্ছে। অনেকবার তারা ডারউইন থেকে সৃষ্টি করতে চায়, এই মতবাদ চালু করে দিয়ে মুসলমানদেরকে বিভ্রান্ত করতে চায়। আবার এই বছর শরীফ থেকে শরীফার ঘটনা দিয়ে মুসলমানদের অন্তর কলুষিত করতে চায়। আবার তারা কখনো বইদের মধ্যে তারা মূর্তির ছবি দিয়ে দেয়, মূর্তির ছবি দিয়ে দেয়। তারা কি বোঝাতে যাচ্ছে যে এই দেশের মধ্যে তারা হিন্দু অনেক কুসংস্কার, হিন্দু অনেক সংস্কৃতি তারা চালু করতে চায়। এটা মুসলমানরা বরদাস্ত করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ মুসলমান, আজকে মাহফিল থেকে আমি দেড় কণ্ঠে বলে দিতে চাই যে এই দেশ হযরত শাহজালালের দেশ, এই দেশ হযরত শাহপরানের দেশ, এই দেশ আহমদ শফীর দেশ, এই দেশ বাবনগরীর দেশ, এই দেশ শেখুল হাদিসের দেশ, এই দেশ ফরিদপুরের দেশ, এই দেশ বর্তমান আমির মহিবুল্লাহ বাবনগরীর দেশ, মামুনুল হকের দেশ। এই দেশের মধ্যে হিন্দু অনেক কুসংস্কার, এই দেশের মধ্যে ডারউইন থেকে মতবাদ, এই দেশের মধ্যে তোমরা কোন বানোয়াট কথা লেগে মুসলমানদেরকে অন্তর কলুষিত করতে দেওয়া হবে না, দেওয়া হবে না, দেওয়া হবে না। মুহতারাম হাজিরিন, হুজুররা কারা এই কথাই আমি আপনাদেরকে বলতেছিলাম। হুজুরদেরকে চিনতে হলে সর্বপ্রথম হুজুর ছিল হযরত আদম আলাইহিস সালাম। হযরত আদম আলাইহিস সালাম যে হুজুর সৃষ্টি না হলে আজকে আমাদের প্রজন্ম হতো না, আজকে আমরা মানুষ বলে দাবি করতে পারতাম না। এই হুজুরের অবদান হলো মানুষ সৃষ্টি করা। আরেক হুজুরের নাম বলবো হযরত নূহ আলাইহিস সালাম। আজকে বর্তমান সরকার তারা যে নৌকার খৈরাত নিয়ে তারা আজকে সংসদে রয়েছে। মুসলমান, এই নৌকা কে বানিয়েছিল? হযরত নূহ আলাইহিস সালাম এই নৌকা প্রচলন করে গেছে। কথা বলেন ঠিক না? আমাদের নবীরা, আমাদের হুজুররা তারা কি না তৈরি করেছে, তারা কেমনে পোশাক পরতে হবে, কেমনে চাষাবাদ করতে হবে, কেমনে কৃষিকাজ করতে হবে, সবগুলাই কিন্তু হুজুররা শিখিয়ে গিয়েছে। সর্বপ্রথম নবী, সর্বপ্রথম নবী থেকে সর্বশেষ নবী হযরত মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনিও এক হুজুর ছিলেন, যাকে হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলা হয়। হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন যদি আমরা দেখি, যে হযরত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তার মাতৃগর্ভের মধ্যে আগমন করেন, মাতৃগর্ভে আগমন করার পর তা মা আমেনা তিনি দায়িত্বহীন কণ্ঠে স্পষ্ট ভাষায় মক্কাবাসীদেরকে বলে দেয়, হ্যাঁ মক্কাবাসী, আমার পেটের মধ্যে এমন একটি সন্তান আমি গর্ভধারণ করেছি। তোমাদের মতো মহিলারা তাদের যে বমি ভাব হয়, নাকে গন্ধ লাগে, খেতে পারে না, শুনে রাখো এই মুহাম্মদকে আমি গর্ভধারণ করার সময় আমার পেটের মধ্যে বিন্দু মাত্র কষ্ট হয় নাই, আমার নাকে কোনো গন্ধ লাগে নাই, আমি স্বাভাবিকই ছিলাম। মুহতারাম হাজিরিন, সে আমেনা তিনি বলেন, হে মক্কাবাসীরা, শুধু তাতেই নয়, আমি এমন একটি হুজুরকে আমি গর্ভে ধারণ করেছি, যে হুজুর
প্রসব হওয়ার সময় তোমাদের মতো এত যে কষ্ট হয়, প্রসব বেদনা হয়, একেবারে মৃত্যু হওয়ার উপক্রম, আমার তা একেবারে কিচ্ছুই হয়নি। বলুন সুবহানাল্লাহ। কথা একবারে শেষ করে দিচ্ছি, হুজুর চলে আসছেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি জন্মগ্রহণ করেন। জন্মগ্রহণ করার পর একের পর এক মুজিজা শুরু হয়ে যায়। এই হুজুরের মুজিজায় এমন এমন অলৌকিক ঘটনা শুরু হয় যে মানুষরা তার দিকে থেকে আকৃষ্ট হয়ে যায়। ওগো মুসলমান, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাবা তো গর্ভধারণ করা অবস্থায় মারা যায়। একবার যে ওই দেশে রীতি ছিল যে মানুষদেরকে গ্রাম থেকে, শহর থেকে গ্রামে পাঠানো হতো আরবি শেখানোর জন্য, শুদ্ধ ভাষা শেখানোর জন্য। এই জন্য তারা সকলে, গ্রাম্য লোকেরা শহরে বাচ্চাদেরকে আনার জন্য তারা শহরে যেত এবং তাদেরকে এনে লালন পালন করে যে বেতন ভাতা তারা পাতো সেগুলো দিয়ে তারা সংসার চালাতো। হযরত হালিমাতুস সাদিয়া এবং তার স্বামী তারা এই বাচ্চা আনার জন্য এক কাফেরের সাথে মক্কায় যায়। মক্কায় গিয়ে দেখে যে সকল বাচ্চাদেরকে মানুষ নিয়ে গিয়েছে। কেন নিয়ে গিয়েছে? তারা যে গাধার উপর চলন করেছিল এই গাধা একেবারে দুর্বল ছিল, এমন দুর্বল সে চলতেই পারতো না। তাদের আগে গিয়ে সকল বাচ্চা নিয়ে আসছে। হায়, এখন তো আর দেখি না, আমরা কি করব, কোনো বাচ্চা পাই না। একটি শিশু রয়েছে, যে শিশুটি ইয়াতিম, আমরা যদি এই শিশুটিকে নিয়ে যাই তাহলে তো আমরা নিজেরাই খেতে পাই না, আর এই শিশুকে কিভাবে আমরা লালন পালন করব? কিন্তু শিশুটি ছিল অনেক সুন্দর, দেখতে অনেক ভালো লাগে। তারা চলে যাবে এমন অবস্থায় কয়েকজন বলল, তার স্বামী বলল যে কি করব, আমরা কি এরকম ভাবে চলে যাব? বললে না যাওয়ার চাইতে, বাচ্চা না নেওয়ার চাইতে এই যে একটি শিশু রয়েছে একে আমরা নিয়ে যাই। হ্যাঁ মুসলমান, খুব গভীর মনোযোগ সহকারে শুনেন। যে বাচ্চাটি নিয়ে নিয়েছে, এই বাচ্চাটি যে কি ছিল তারা জানতো না। এই বাচ্চাটি যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হবে তারা জানতো না। এই বাচ্চাটি নেওয়ার পরই দেখলো যে হায়, একই মুজিজা, আমাদের গাধা তো একেবারে চলে না। এখন দেখি গাধাটি সবার চাইতে দ্রুতভাবে চলতেছে। বলো সুবহানাল্লাহ। এই গাধে তারা এই মুজিজা দেখার পরেও তারা বাসায় গিয়ে দেখে তাদের স্তনে তো কোনো দুধ ছিল না। হালিমাতুস সাদিয়ার স্তন একেবারে শুকিয়ে গিয়েছিল, দুধ নাই। এই বাচ্চাটি আনার পরে তার স্তনে দুধে পরিপূর্ণ হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। এখন থেকে তাদের যে বকরিগুলো ছিল, এই বকরিগুলো ঘাস নাই, কিছু খেতে পারে না, স্তনে দুধ নাই। এখন থেকে ওই বকরির স্তনের মধ্যেও সে দুধে পরিপূর্ণ হয়ে যায়। ওগো মুসলমান, এই হুজুরকে নেওয়ার পরে একের পর এক মুজিজা শুরু হতে থাকে। তারা আগে ছিল গরিব, এখন তারা ধনী হয়ে যায়। দেখো, তারা আগে খেতে পারতো না, এখন তারা খেতে পারে। ওগো মুসলমান, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একের পর এক মুজিজা দেখাতে এক সময় তিনি যখন বড় হয়, আল্লাহ রাব্বুল আলামিন তাকে নবুয়তি দায়িত্ব দিয়ে দেন। বলেন তুমি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই বাণী প্রচার করতে থাকো। দলে দলে মুসলমান মানুষ হিন্দু থেকে, বেদিন থেকে ধর্মে চলে আসতে থাকে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা অনেক কষ্ট দিয়েছে, তাকে অনেক কষ্ট দিয়েছে। যখন তিনি সিজদায় যায়, উটের বুড়ি তার ঘাড়ে চাপিয়ে দেওয়া হয়েছে। হাঁটতে গেলে তার পথে কাঁটা বিছিয়ে দেওয়া হয়েছে। চলতে গেলে তার মুখের মধ্যে থুতু নিক্ষেপ করেছে। আপনারা জানেন তায়েফে তাকে কি রকম কষ্ট দেওয়া হয়েছে, পাথর নিক্ষেপ করে রক্তে রঞ্জিত করা হয়েছে। ওগো মুসলমান, এভাবে যখন দিন যেতে থাকে, একদিন দেখে একটি সিরিয়া থেকে একটি বাণিজ্য কাফেলা আসতেছে। সে কাফেলা ছিল আবু সুফিয়ানের কাফেলা। মুহতারাম হাজরিন, আবু সুফিয়ানের কাফেলা, বাণিজ্য কাফেলা আসতেছে। মুসলমানরা দেখছে, দেখার সাথে সাথে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খবর দিয়েছে। তিনি বললেন, ওরা যে বাণিজ্য কাফেলা থেকে আসতেছে, এই লাভের টাকা দিয়ে তো তারা আমাদের উপরে আক্রমণ করবে।
এই বাণিজ্য কাফেলাকে তোমরা সামলাও। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক তাড়াতাড়ি করে 313 জন মুসলমানদেরকে নিয়ে, সাহাবাদেরকে নিয়ে তিনি সে বাণিজ্য কাফেলাকে আটকানোর জন্য আসে। এই খবর আবু সুফিয়ান শোনার সাথে সাথে সে মক্কায় দ্রুত খবর পাঠিয়ে দেয়, আবু জাহেলের নিকট খবর পাঠিয়ে দেয়, গিয়ে বলো আমাদের উপর তো অনেক বিপদ চলে আসছে। কিসের বিপদ? যে তারা আমাদেরকে আটকে ফেলছে, হয়তো আমাদের অনেক খারাপ অবস্থা হবে। আবু জাহেল কি করলো, যে অনেকদিন আমরা সহ্য করেছি, আজকে মুহাম্মদকে দেখিয়ে দিব। তিনি কি করলেন, সঙ্গে সঙ্গে আবু জাহেল 1000 সৈন্য নিয়ে চলে আসে। তাদের অনেক অস্ত্র, অনেক ঘোড়া, তাদের শক্তি অনেক। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শোনার সাথে সাথে তিনি অনেকটা মনটা ভেঙে যায়। তিনি কি করবেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যুদ্ধে যাওয়ার জন্য অনুমতি দেওয়ার পরামর্শ দেন। হ্যাঁ মুসলমান, কথা সংক্ষিপ্ত শেষ করে দিচ্ছি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর এবং ওমরের মতো কথা শুনেও এই মন মরছে না। তখন আনসাররা বুঝতে পারে যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের দিকে দৃষ্টিপাত করছে। তখন আনসারদের মধ্যে হতে হযরত মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দাঁড়িয়ে গিয়ে এই কথা বলে যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলো, গো নবী, আপনি ভয় পাচ্ছেন কেন? আপনি ভয় পাবেন না, আমরা তো আপনার সাথে রয়েছি। আপনি বললে আমরা ঘোড়াসহ সমুদ্রের মধ্যে আমরা নিক্ষেপ করতে পারি, ঘোড়াসহ সমুদ্রের মধ্যে আপনাকে ঝাঁপিয়ে পড়তে পারি। ওগো নবী, আপনি ভেঙে পড়িয়েন না, আমরা আপনার সাথে রয়েছি। দ্বিতীয় আরেক সাহাবী, এটা বলেছিল সাদ বিন মুআজ, হযরত মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দাঁড়িয়ে বলে যে ওগো নবীজি, আপনি কিসের ভয় পাচ্ছেন? আপনি ভয় পাবেন না, আমরা আপনার সামনে পিছনে, আমরা আপনার সামনে পিছনে ডানে বামে থেকে আমরা যুদ্ধ করব। হ্যাঁ মুসলমান, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হয়ে যান এবং তিনি যুদ্ধে গিয়ে অংশগ্রহণ করেন। বলে তোমরা সুসংবাদ গ্রহণ করো। হ্যাঁ মুসলমান, আমি সেই সাদ বিন মুআজ হযরত মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা কণ্ঠের সাথে কণ্ঠ মিলে বলতে চাই, বর্তমান আমির হযরত মহিবুল্লাহ বাবরুগি রাদিয়াল্লাহু রাহমাতুল্লাহ আলাইহি, হযরত মহিবুল্লাহ বাবরুগি দাওয়াত বারোতমকে আমি এই কথা বলে দিতে চাই, ওগো হযরত, বাতিলের সামনে কোনোদিন মাথা নত করবেন না। আপনার রুহানি সন্তানরা থাকতেন, কোনোদিন কোনো সমস্যা হবে না। আপনি বললেন আমরা সমুদ্রের মতো ঝাঁপ দিতে রাজি আছি। হ্যাঁ মুসলমান, আমি বলতে চাই, বাতিলরা আমাদের উপর যে আসছে, কখনো হীনমন্যত হবেন না। ইসলামের উপর থেকে, ঈমানের উপর থেকে ইনশাআল্লাহ চলবেন, দেখবেন বাতিলটা পালানোর কোনো রাস্তা খুঁজে পাবে না।